আজকে আমাদের আলোচ্য বিষয় হলো সেক্সুয়াল পলিটিক্স, রিটেন বাই কেট মিলেট। সেক্সুয়াল পলিটিক্স, যাকে আমরা জেন্ডার পলিটিক্স বলতে বুঝি, অর্থাৎ আমরা জেন্ডার পলিটিক্সই বলবো। বিষয়টি হলো ফেমিনিজম, নারীবাদ। তাহলে আজকে আলোচনার বিষয় সেক্সুয়াল পলিটিক্স অর্থাৎ জেন্ডার পলিটিক্স, ভিউ অফ ফেমিনিজম, রিটেন বাই কেট মিলেট। এই কেট মিলেট তিনি ছিলেন আমেরিকান রাইটার, আমেরিকান লেখিকা এবং ফেমিনিস্ট অ্যাক্টিভিস্ট। নারীবাদী বিষয় নিয়ে তিনি কাজ করতেন। তার যে কাজের সময়কাল সেটা ছিল 1960s থেকে 1970s, 10 বছর। তার লেখা বই সেক্সুয়াল পলিটিক্স, এটা পাবলিশড হয়েছিল 1970-তে। বলাই হলো তিনি ফেমিনিস্ট রাইটার। স্বাভাবিকভাবেই তিনি নারীবাদী বিষয় নিয়েই লিখেছেন। নারীদের যে সমস্যা এবং তাদের স্বাধীনতা নিয়ে চিন্তা ভাবনা করেছেন আমাদের এই লেখিকা। তার এই বই সেক্সুয়াল পলিটিক্স অর্থাৎ জেন্ডার পলিটিক্স, এর মধ্যে তিনি ব্যাখ্যা করেছেন কিভাবে এই সমাজে নারীদের কোনো কর্তৃত্ব রয়েছে কিনা, অধিকার রয়েছে কিনা, রাইটস রয়েছে কিনা। অর্থাৎ বলা হয়েছে নারীদের অধিকার, কর্তব্য, দায়িত্ব, স্বাধীনতা এইসব পুরুষদের হাতে। মেল ডমিনেট সোসাইটি, এই পুরুষতান্ত্রিক সমাজ যা কিছু ঠিক করে দেয় সেটাই নারীদের করতে হয় এবং এটা দীর্ঘদিন থেকেই এভাবে পৃথিবীর ভিন্ন দেশে নারীদের প্রতি এই বঞ্চনাটা রয়েছে। তাই তিনি মনে করছেন যে আধুনিক কালে নারীদের অধিকার, তাদের স্বাধীনতা, নারীদের অধিকার লিটারেচারের ক্ষেত্রে, পলিটিক্সের ক্ষেত্রে তাদের এম্পাওয়ার করতে হবে। অর্থাৎ পুরুষতান্ত্রিক যে ডমিনেন্স, পুরুষরা যে প্রভুত্ব করত, সেই বিষয়টা থেকে নারীদেরকে মুক্ত করতে হবে। এটা হলো মূল কথা। অর্থাৎ এই নারীদের জীবন নিয়ে একটা পলিটিক্সও হয়, অর্থাৎ স্কিল হয়। পলিটিক্স কথাটা যে এখানে রাজনৈতিকভাবে শুধু এমন কথা নয়। অর্থাৎ নারীদের নিয়ে যে সেক্সুয়াল পলিটিক্স বলা হয়েছে এটা হলো জেন্ডার পলিটিক্স। অর্থাৎ এই পুরুষতান্ত্রিক সমাজ তারা শুধু লিখিতভাবে বা বিভিন্নভাবে বলে থাকে যে নারীদের সমস্ত অধিকার দিতে হবে, তারা পুরুষের সমান, কিন্তু বাস্তবে যেন সেটা কোনো ফলপ্রসূ চেহারা নেয় না, সেই বিষয়ে তিনি কথা বলেছেন। তিনি বলেছেন এই যে সেক্সিজম যে কথাটা, এটা কালচারাল ক্ষেত্রে এবং নারীদের জীবনযাত্রার ক্ষেত্রে তফাৎ রয়েছে।
অর্থাৎ নারীরা কোথায় কাজ করবে, পলিটিক্সে রাজনৈতিকভাবে তাদের কতটা গুরুত্ব হবে, সেই সব বিষয় নিয়েও কথা বলেছে। কারণ একটা সময় ছিল নারীদের ভোটদানের ক্ষমতাই ছিল না। আবার এখন দেখা যাচ্ছে ডেমোক্রেটিক কান্ট্রিগুলোতে নারীদের একটা কোটা রয়েছে, সেই অনুযায়ী তাদেরকে স্থান দিতে হবে। বিভিন্ন কান্ট্রিতে এখন নারীদের এই অধিকারটা দেওয়া হয়েছে। নারীদের ওয়ার্কের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে অতীতকাল থেকে নারীদের কাজ একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে রেখে দেওয়া হয়েছিল। এখন দেখা যায় নারীরা সর্বক্ষেত্রেই কাজ করতে পারবে। ব্যাংকে কাজ করতে পারবে, তারা সোলজারিংয়ে কাজ করতে পারবে, সমস্ত ক্ষেত্রেই তাদের অধিকার রয়েছে। এই সমস্ত সার্বিক বিষয় নিয়ে নারীদের সপক্ষে কথা বলেছেন আমাদের কেট মিলেট। এখানে যেটা বলা হয়েছে সাহিত্যের ক্ষেত্রে, সাহিত্যের ক্ষেত্রে আগে নারীদের গুরুত্ব দেওয়া হতো না। নারীদের যেন কোনো লেখার কোনো গুরুত্ব নেই, তারা লিখতে পারত না। নারীরা সায়েন্টিস্ট হতে পারে না, অর্থাৎ বিশেষ কোনো কাজে নারীদের ইম্পর্টেন্স দেওয়া হতো না। তিনি দাবি রেখেছেন উন্মুক্ত সমাজে নারীদেরকে সর্বক্ষেত্রেই অধিকার দিতে হবে। অর্থাৎ ট্রেডিশনাল যে ভিউজ ছিল জেন্ডার বিষয়ে, নারীদের বিষয়ে, সেই পরম্পরার যে বিষয়গুলো, নারীরা ঘরের ভেতর থেকে কাজ করবে, সংসারের মধ্যে থাকবে, সন্তান সন্ততিদের দেখভাল করবে, কিন্তু তা চলবে না। নারীদের ইকুয়াল রাইটস দিতে হবে, অধিকার দিতে হবে সমান সমান, পুরুষের সমান। নারীদেরকে আইডেন্টিফাইড করতে হবে মানুষ হিসাবে, নারী হিসাবে নয়। অর্থাৎ নারীদেরকে অনেক অপরচুনিটিস দিতে হবে, সুযোগ সুবিধা দিতে হবে। আর সেই ক্ষেত্রেই ফেমিনিস্ট মুভমেন্ট চালিয়ে যেতে হবে, নারীবাদী যে আন্দোলন সেটা চালিয়ে যেতে হবে। সচেতন হতে হবে নারীদেরকে, নারীদেরকে শিক্ষায় এগিয়ে নিয়ে যেতে হবে। তাহলেই নারীদের সচেতনতা বাড়বে, তাহলেই নারীরা তাদের নিজের রাইটস এবং জেন্ডার ইকুয়ালিটি ব্যাপারটা বুঝতে পারবে। ঘরবন্দি করা বা খাঁচাবন্দি করে রাখা যাবে না। আমাদের এই লেখিকা, তিনি অ্যাক্টিভিস্ট ছিলেন, নারীবাদী বিষয়ে যথেষ্ট প্রোটেস্ট করেছেন, ক্যাম্পেইন করেছেন। ওই একই বিষয়, নারীদের রাইটস নিয়ে, সোশ্যাল ইনজাস্টিস নিয়ে, সামাজিক যে অন্যায় অবিচার ইত্যাদি ছিল তার বিরুদ্ধে। অর্থাৎ কেট মিলেট বলতে চেয়েছেন, তার ডিমান্ড হলো যে একটা সমাজের মধ্যে ব্যালেন্স নিয়ে আসতে হবে, নারী পুরুষ ইকুয়াল রাইটস দিতে হবে। তাহলে এই যে সেক্সুয়াল পলিটিক্স, অর্থাৎ নারীদের নিয়ে যে স্কিল করা হতো, বলা কথা শুধু বলা হতো, কিন্তু সেটাকে বাস্তবে পরিণত করতে হবে। তার জন্য পরিবার, সমাজ এবং দেশের শাসন ব্যবস্থা সবাই কি করবে? ইম্পর্টেন্স দিতে হবে, গুরুত্ব দিতে হবে এই সেক্স অ্যান্ড জেন্ডারের প্রতি, অর্থাৎ নারীদের প্রতি। এখানে তাদেরকে মানুষ হিসাবে ভাবতে হবে নারীদের। তাহলে এই যে
নারীরা তাদেরকে কি করতে হবে, যে আমাদের প্রত্যেক মানুষ শুড বিহেভ, তারা এমন আচরণ করবে যে এই যে নারী যারা তাদেরকে মানুষ হিসাবে, ট্রেডিশনালি যে ব্যাপারটা ছিল পরম্পরায়, সেই বিষয়টাকে থেকে দূরে আসতে হবে। অর্থাৎ নারীদের যে এক্সপেকটেশন, যে প্রত্যাশা, সেটাকে অর্থাৎ আধুনিক যে প্রত্যাশা, সেই দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। নারীরা শুধু বাড়িতে তারা গৃহকর্ম করবে, তাদের সন্তান সন্ততিদের কেয়ার করবে, তারা বাড়িতেই থাকবে, ঘরবন্দি হয়ে থাকবে, এমন ভাবনা চলবে না। আর পুরুষরা তাদেরকে স্ট্রং মনে করা হবে, পুরুষরা কাজ করবে আউটসাইডে, এমন ভাবনা চলবে না। ইন মডার্ন টাইম, আজকের দিনে কি করতে হবে, এই যে ব্যারিয়ার ছিল, যেটা যে পুরনো যে চিন্তন ছিল নারীদের প্রতি, সেটাকে ভেঙে দিতে হবে। ট্রেডিশনাল যে বিষয়টা, পরম্পরার যে বিষয়টা, পুরাতন যে পন্থী চিন্তা ভাবনা ছিল, নারীদেরকে ডলপুতুলের মতো রেখে দিতে হবে। নারীদেরই দায়িত্ব হলো শান্তি প্রতিষ্ঠা করা সংসারে শুধু, আর বাকি কাজ পুরুষরা করবে, এমন চিন্তা করা যাবে না। অর্থাৎ নারীদেরকে মুক্তভাবে ছেড়ে দিতে হবে, তাদের চিন্তা ভাবনা মুক্ত হবে। এইভাবেই সমাজটা ডাইনামিক হবে, গতিসম্পন্ন হবে। তাদের যে ব্যক্তিগত রিলেশনশিপ পুরুষদের সাথে, তার মধ্যেও মানবিক হতে হবে, সমাজ মানবিক হবে, অর্থাৎ সমাজের মানুষ। কালচারের ক্ষেত্রে নারীদেরকে ইম্পর্টেন্স দিতে হবে, এডুকেশনের ক্ষেত্রে ইম্পর্টেন্স দিতে হবে, তাদের পাওয়ার দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। এই যে নারীদের মধ্যে একটা ইমব্যালেন্স ব্যাপার যে ছিল, এটাকে দূর করতে হবে। তাদের ওয়ার্ক প্লেস, পলিটিক্স, পার্সোনাল রিলেশনশিপ, তাদের কাজ, সমস্ত ক্ষেত্রে নারীদেরকে সমান অধিকার, ইকুয়াল রাইটস দিতে হবে। অর্থাৎ তাদের ডেভেলপমেন্ট হলেই এই সমাজের ডেভেলপমেন্ট হবে, এমন চিন্তাটা নিয়ে আসতে হবে। অর্থাৎ সেক্সুয়াল আইডেন্টিটি, জেন্ডার আইডেন্টিটি, নারীদের যে পরিচয় কি হিসাবে, মানুষ হিসাবে, সেটাকে ইকুয়াল রাইটস অ্যান্ড ফ্রিডমের মাধ্যমে, এডুকেশনের মাধ্যমে এগিয়ে দিতে হবে। অর্থাৎ ফেমিনিজমের যে চিন্তা ভাবনা, ফেমিনিজমের যে মুভমেন্ট, তার যে এইমস অ্যান্ড অবজেক্ট, অর্থাৎ জেন্ডার ইকুয়ালিটি, উইমেন রাইটস, এগুলো শুধু কথার কথায় থাকবে না, গুরুত্ব দিতে হবে। অর্থাৎ এমন একটা চ্যালেঞ্জ দিতে হবে যে এই যে সিস্টেমটা রয়েছে, মেল ডমিনেটেড সিস্টেম, পুরুষরা যা চিন্তা করবে সেই চিন্তায় জীবন চলবে নারীদের, বিষয়টা তা নয়। যাই হোক, সোশ্যাল চেঞ্জ, সামাজিক পরিবর্তন যদি নিয়ে আসা প্রয়াস থাকে, তাহলে নারীদের গুরুত্ব দিতে হবে। যাই হোক, বলা হয়েছে বিভিন্ন রকম মুভমেন্ট, ফেমিনিস্ট মুভমেন্ট চলেছে এই সেক্সুয়াল পলিটিক্সের বিষয় নিয়ে। যেমন উইমেন্স রাইটস মুভমেন্ট চলেছে, গে রাইটস মুভমেন্ট চলেছে, মি অ্যান্ড টু মুভমেন্ট, এগুলো চলেছে। তো এই যে মুভমেন্টগুলো, তার যে এইমস অ্যান্ড অবজেক্টস, তার মূল কথাই হলো নারীদের অধিকার ফিরিয়ে দিতে হবে।
নারীদেরকে মানুষ হিসাবে চিন্তা করতে হবে, পুরনো যে পন্থা চিন্তা ভাবনা সেটা দূরে ফেলে দিতে হবে। সেই জন্য এই জেন্ডার পলিটিক্স, এখানে সেক্স না বলে আমরা জেন্ডারটাই বললেই যেন ভালো বুঝতে পারি। অর্থাৎ জেন্ডার পলিটিক্স অর্থাৎ কী হবে, ইনফ্লুয়েন্স করবে পাওয়ার, রাইটস, নারীদের পার্সোনাল ফ্রিডম, সোশ্যাল সাপোর্ট ইত্যাদি ইত্যাদি হবে। অর্থাৎ ইকুয়াল অপরচুনিটিস দিতে হবে, সমান সমান দিতে হবে, তাদেরকে ট্রিটেড করতে হবে উইথ রেসপেক্ট, শ্রদ্ধার সাথে নারীদেরকে দেখতে হবে। এইসব বিষয় নিয়েই কথা বলা হয়েছে। তাহলে সেক্সুয়াল পলিটিক্স নামে যে বইটা, দ্য বুক ওয়াজ পাবলিশড ইন 1970, সেই সময়ে বলা হয়েছে যে সেক্স অর জেন্ডার, তাদের এম্পাওয়ার করতে হবে, তাদের কানেক্টেড করতে হবে সোল অফ দ্য সোসাইটি, সমাজের আত্মার সাথে রিলেটেড করতে হবে। অর্থাৎ ফেমিনিস্ট থিওরির যে বিষয়গুলো এখানে বলা হয়েছে। এখানে জেন্ডার ইনইকুয়ালিটি রয়েছে দীর্ঘদিন থেকেই, সেটাকে ম্যানেজ করে দিতে হবে। নারীদের যে পজিশন, সেটা কি হবে, পজিশন কম্পেয়ার টু মেন, মানুষের সঙ্গে তুলনায় তুল্যমূল্যভাবে সমান সমান হবে। নেক্সট পয়েন্টে বলা হয়েছে যে প্যাট্রিকাল স্ট্রাকচার, যেটা অর্থাৎ মেল ডমিনেটেড সোসাইটি, পুরুষতান্ত্রিক যে সমাজের যে স্ট্রাকচার, এই সিস্টেমটাকেই একেবারে বাতিল করে দিতে হবে। সোশ্যাল ইনস্টিটিউশনগুলো তারাও গুরুত্ব দিবে এই মেল ডমিনেটেড সোসাইটিটা যাতে পুরানো পন্থা অনুযায়ী কাজ না করতে পারে, যথেষ্ট ডেভেলপড হয়, তারা মানবিকতার সঙ্গে চিন্তা ভাবনা করে। তাহলেই কি হবে, নারীদের যে জীবন সেটা ডাইনামিক হবে, গতি সম্পন্ন হবে। তাহলে এখানে নট জাস্ট অনলি পার্সোনাল বেনিফিটের জন্য নারীদের চিন্তা করলে চলবে না, সার্বিক ক্ষেত্রে, এমনকি আজকের দিনে যে পলিটিক্যাল ফিল্ড, যেটা রাজনৈতিক যে জায়গা, সেখানেও নারীদের বিভিন্ন স্থানে পৌঁছে যেতে হবে বা তার ব্যবস্থা করতে হবে। কিন্তু নারীদের নিয়ে শুধু পলিটিক্স অর্থাৎ স্কিল, কৌশল করা, এটা সমাজের উন্নতি হবে না। অর্থাৎ ফেমিনিস্ট মুভমেন্টগুলোর যে অ্যাওয়ারনেস, এটাকে সার্বিকভাবে গ্রহণ করতে হবে। প্রাইভেট লাইফ, পাবলিক লাইফের মধ্যে এটা ছড়িয়ে দিতে হবে, এবং এর দায়িত্বটা পুরুষদেরও রয়েছে। তাহলে লিটারেচার অ্যান্ড কালচার, সার্বিক ক্ষেত্রে নারীদের গুরুত্ব দিতে হবে। অর্থাৎ ভ্যালুজ অফ উইমেন লাইফ, নারীদের জীবনের মূল্যায়ন করতে হবে। পলিটিক্যাল ইনস্টিটিউশনগুলো যেগুলো, সেখানেও নারীদের গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে, কারণ এর মধ্যে ইনইকুয়ালিটি রয়েছে। নারীরা পলিটিক্স বোঝে না, তাদের ভোটের অধিকার থাকবে না, এরকম বিষয়গুলো আগে ছিল, এখন আর সেটা চলবে না। অর্থাৎ মেন অ্যান্ড উইমেন, তাদের মধ্যে ইমব্যালেন্স ব্যাপারটা নিয়ে ভাবতে হবে। ফ্যামিলি স্ট্রাকচারস, ফেমিনিজমের যে স্ট্রাকচার, এটা একটা ফান্ডামেন্টাল ইউনিট অফ সোসাইটি, এইভাবে চিন্তা করতে হবে। তাহলে এখানে ফ্যামিলি স্ট্রাকচার যে বিষয়টা, অর্থাৎ নারীদের জীবনের যে লিমিটেশন করে দেওয়া হয়েছিল, সেই লিমিটেশনটা দূর করতে হবে। আচ্ছা, তাহলে এই যে সেক্সুয়াল পলিটিক্স,
এখানে মূলত জেন্ডার পলিটিক্সের কথাই বলা হয়েছে। ইনইকুয়ালিটিটাকে দূর করতে হবে। কালচারাল, পলিটিক্যাল, পার্সোনাল এবং সোসাইটি বেসড সার্বিকভাবে নারীদের অল রাউন্ড ডেভেলপমেন্ট করতে হবে। মূল কথা তাই। তাহলে এই আমেরিকান যে ফেমিনিস্ট রাইটার কেট মিলেট, তিনি নারীদের ডেভেলপমেন্টের কথাই বলেছেন, উইমেন্স লিবারেশন মুভমেন্টের কথা বলেছেন, আর এটাকেই তিনি সেক্সুয়াল পলিটিক্স হিসাবে টাইটেল করে লিখেছেন। মূল বিষয়টা হলো জেন্ডার, অর্থাৎ নারীদেরকে এখানে বলা হয়েছে জেন্ডার ইনইকুয়ালিটি চলবে না, নারীদের অধিকারটা দিতে হবে, এগিয়ে নিয়ে যেতে হবে। মূল কথাটা ওই একটা বিষয়। তাহলে বন্ধুরা, আমাদের আজকে টাইটেল ছিল সেক্সুয়াল পলিটিক্স। স্বাভাবিকভাবে প্রথম বুঝতে একটু অসুবিধা হচ্ছিল টাইটেলটা দেখে, সেক্সুয়াল পলিটিক্স বিষয়টা কি। আসলে আমরা ইন্ডিয়ান স্টুডেন্ট আর বাংলাদেশি স্টুডেন্ট অনেকেই সেক্সুয়াল অ্যান্ড জেন্ডার এই বিষয়টাকে যেন একটু আলাদাভাবে চিন্তা করি। আর আমেরিকাতে তারা সেক্সুয়াল ওয়ার্ডটাকে ইউজ করতে পছন্দ করে বিভিন্নভাবে। দুর্নাম করছি না বিষয়টা, তাই তা আমরা এখানে জেন্ডার পলিটিক্স, আর যেখানে টাইটেল জেন্ডার পলিটিক্স, সেক্সুয়াল পলিটিক্স, এটা হলো আমাদের বাংলায় যেটা বলা হয় যে লিঙ্গ বৈষম্য, অর্থাৎ পুরুষ নারী, পুরুষদেরকে স্ট্রং মনে করতে হবে, সব কিছুর অধিকারী তারা, আর নারীরা অনেক উইক, তারা কিছু পারে না। এই যে পলিটিক্স, এটা স্কিল, এই যে সিস্টেম, এই যে প্রথা, এটার কথাই কিন্তু পলিটিক্স বলা হয়েছে। পরে অবশ্য একটা কথা এসেছে, নারীদেরকে পলিটিক্যাল ফিল্ডেও এগিয়ে দিতে হবে। এটা একটা ইনস্টিটিউশন, পলিটিক্যাল ফিল্ড, সেটা আলাদা কথা। মূলত সেক্সুয়াল পলিটিক্স, জেন্ডার পলিটিক্স, অর্থাৎ নারীদের নিয়ে শুধু খালি স্কিল, কৌশল, কথায়, চিন্তা ভাবনায় থাকবো তা নয়, একদম মানসিকভাবে, মানবিকভাবে পুরুষতান্ত্রিক সমাজ, পুরুষতান্ত্রিক পরিবার, দেশ, এই বিশ্ব নারীদেরকে নিয়ে উন্মুক্তভাবে চিন্তা করবে। অর্থাৎ ইকুয়াল ফর্মে কাজ হবে। পুরুষরা যা করতে পারে নারীরাও তাই করবে। পুরুষদের যে অধিকার আছে নারীদের তাই আছে। মূলত কথা হলো নারীদেরকে আইডেন্টিফাইড করা হবে হিউম্যান বিইং হিসাবে, মানুষ হিসাবে, নারী হিসাবে নয়। আমাদের জন্য কোথাও মনে হয় যে ওরা হলো নারী, যেন মানুষ নয়, এরকম হীনমন্যতার চিন্তা করা যাবে না। নারী পুরুষ মিলে হিউম্যান বিংস, অর্থাৎ যেহেতু নারী এবং পুরুষ হিউম্যান বিংস, অর্থাৎ এর মধ্যে কোনো ডিভিশন চলবে না, আলাদা কিছু ভাববার কোনো কারণ নেই আজকের এই ডেভেলপড সোসাইটিতে। বন্ধুরা, তাহলে এই ছিল আমাদের আজকের আলোচনা, সেক্সুয়াল পলিটিক্স, অর্থাৎ যেটা জেন্ডার পলিটিক্স, ভিউ অফ ফেমিনিজম, রিটেন বাই আমেরিকান রাইটার আর অথর কেট মিলেট। বন্ধুরা, খুব ভালো থেকো, খুব ভালো থেকো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।